আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল রেশমিস কুকিং রেসিপিস। আজকে আমরা পেঁয়াজু তৈরি করব। কিভাবে ঘরোয়া উপায়ে পেঁয়াজু তৈরি করতে হয় সেই রেসিপিটা আপনাদের দেখাবো। তো এই জন্য প্রথমে একটা পাত্র নিতে হবে এবং পাত্রতে সয়াবিন তেল নেব। তেল গরম করতে থাকবো যতক্ষণ না মৃদু গরম হয়। আর অন্য একটি পাত্রে মসুর বা অন্য বুটের ডাল ভালোভাবে বেটে নেব। তার মধ্যে মরিচ, পেঁয়াজ কুচি, লবণ, হলুদ সবগুলো স্বাদ মতো মানে মিক্স করে ওটা একটা মণ্ড বানিয়ে নেব। গোল গোল মণ্ডগুলো গরম তেলে ভেজে দেব, একটার পর একটা মানে ছেড়ে দেব এবং ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা সম্পূর্ণরূপে ভাজা না হয়। তো এভাবে চলতেই থাকবে আমাদের ভাজার প্রক্রিয়া। অবশ্যই লক্ষ্য রাখতে হবে ভাজার সময় তেল যেন অনেক কড়া না হয়ে যায়, কারণ ডিপে যদি আমরা ভাজি তাহলে কি হয়ে যাবে, আমাদের খাবারগুলো পুড়ে যাবে। তো সেক্ষেত্রে পোড়া পোড়া খাবার খেলে আমাদের গ্যাস্ট্রিকের অনেক সমস্যা হতে পারে, আর এটা তখন জাঙ্ক ফুডে পরিণত হয়ে যেতে পারে, যেটা আমাদের শরীরে তো লাগবেই না, উপরন্ত মুখরোচক খাবার হিসেবে খাওয়া হবে এবং শরীরের প্রচণ্ড আকারে ক্ষতি হবে। সেজন্য আমরা কি করব, অবশ্যই আমরা মৃদু তাপে ভাজবো মানে ডালের বড়াগুলো, যেটাকে বলা হয় পেঁয়াজু। এবং এই প্রক্রিয়া কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আর ভাজার সময় অবশ্যই এপিট ওপিট উল্টিয়ে দেব, যাতে আমাদের খাবারটা ভালো মতো সিদ্ধ হয় আর সুস্বাদু হয়। আপনারা যারা বাসায় এরকমভাবে তৈরি করতে চান তারা আমার প্রক্রিয়াটি ফলো করতে পারেন। দিস ইজ ভেরি নাইস প্রসেস, দিস ইজ ভেরি হেলথফুল অ্যান্ড দিস ইজ ভেরি টেস্টি ফুড ফর আজ। পুরো প্রক্রিয়াটি এভাবে চলতেই থাকবে। আমাদের এক অর্ধেক ভাজা হয়ে গেলে আমি আবার নতুন করে আর অর্ধেক পেঁয়াজু দিয়ে দিয়েছি এবং এই পেঁয়াজুগুলো আমি ভাজতে থাকছি একটার পর একটা। এভাবে প্রসেসটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে যতক্ষণ না সবগুলো ভাজা হয়ে যায়। যখন সবগুলো পরিপূর্ণভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা একটি পাত্রে এগুলো নামিয়ে নেব। আমি সাধারণত স্টিলের পাত্র ব্যবহার করি, কারণ স্টিলের পাত্র এটা গরম অবস্থায় অনেক উপকারী। আমাদের দেহে যে লোহা প্রয়োজন সেটা সলভ হয়, কিন্তু আমরা যদি মেলামাইনের পাত্রে ঢালি তো মেলামাইন কিছু পরিমাণ গলে যেতে পারে এবং সেটা পেটের মধ্যে যেতে পারে, যেটা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। আমরা সবগুলো নামানোর পর আমাদের পেঁয়াজু এরকম হবে। ধন্যবাদ। আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।